আপনারা নির্দিষ্ট জায়গায় আপনাদের সেই জায়গায় বসে পড়ুন। আমরা বরণ করে নেব সম্মানীয় মহেশ্বর বানু মহাশয়কে। অসংখ্য ধন্যবাদ জানাই। উনিও শত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে লাল সাদা জার্সিতে অন্ডাল, লাল হলুদ জার্সিতে SB11, কালো প্যান্ট SB11। উপস্থিত রয়েছেন সম্মানীয় ডাক্তার রমেশ কিস্কু মহাশয় টুডু ফাউন্ডেশন থেকে। ওনাকেও আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে বরণ করে নেব। আমরা পেয়েছি সম্মানীয় আমাদের ডাক্তার বাবু, সম্মানীয় ডক্টর রমেশ কিস্কু মহাশয় টুডু ফাউন্ডেশনের পক্ষ থেকে। ওনাকে পেয়ে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত। দেখতে পাচ্ছে না বলছে আর এদিকে খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত ম্যাচ চলছে। সেই জায়গা থেকে ভালো ফিস্ট এক্ষেত্রে, এবং স্মারক দিয়ে আমরা অবশ্যই সম্মানিত করার আমাদের ক্ষুদ্র প্রয়াস রয়েছে। সেই ক্ষুদ্র প্রয়াস আমরা অবশ্যই স্যার একটু এদিন স্যার স্মারকটা নিয়ে এদিকে একটু অ্যালটন। টুডু ফাউন্ডেশন ইপিএফ হুররে, জীবনপুর স্পোর্টিং ক্লাব ইপিএফ হুররে। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রদীপ মাহাতো মহাশয় রয়েছেন, ওনাকেও আমরা বরণ করে নেব। এই মুহূর্তে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রদীপ মাহাতো মহাশয়। অন্ডালের পক্ষে রাইট উইং থেকে লাল সাদা জার্সিতে অন্ডাল খেলছে। এদিকে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, জমজমাট থ্রোইন এই মুহূর্তে। সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা জয় মাতারা ফুটবল টিম। সেই জায়গা থেকে মার্টিন একটা ভালো প্রয়াস করছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সম্মানীয় সুশীল মাহালি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সম্মানীয় সুশীল মাহালি মহাশয়। ওনাকে জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা অবশ্যই বরণ করে নেব। আমাদের ব্যাচ উত্তরীয় এবং স্মারক দিয়ে। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি সম্পাদক খাতড়া মহকুমা প্রেস ক্লাবের সম্মানীয় সুশীল মাহালি মহাশয়কে। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, কোনায় না হয় বলটা ঢুকে যেত গোলকিপারের বাম দিকে। অবশ্যই হাততালি হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডাক্তার শুকুল হাসদা মহাশয়, ওয়ার্ড মাস্টার খাতড়া সদর হসপিটালের সম্মানীয় ডাক্তার শুকুল হাসদা মহাশয় উনি উপস্থিত রয়েছেন। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি জীবনপুর স্পোর্টিং ক্লাবের ছোট্ট ছোট্ট সদস্যরা। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আমরা ফাইনালের জন্য গতকালকের বিজয়ী দল বিএনএস স্পোর্টিং ঘোড়া সম্মানীয় সঞ্জয় বাবু, বীরেন বাবুদের টিম, তাদেরকে আমরা একেবারে ড্রেস আপ করে এখানে আসার জন্য রিকোয়েস্ট করছি। সেখান থেকে সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কিন্তু সেই গোলটা আসেনি। পড়ন্ত বিকেল, মনোরম পরিবেশ,
আর বাঁকুড়া পুরুলিয়ার মধ্যবর্তী এই মুকুটপুর মণিপুর একেবারে জলাধার সংলগ্ন এলাকার যে পরিবেশ, সে জায়গা থেকে সুন্দরভাবে কিন্তু এখন একেবারে একটা আলাদা সৌন্দর্য নেমে এসেছে মাঠের মধ্যে। আর সেই সৌন্দর্যায়িত হওয়ার জন্য আপনারা যারা এসেছেন, একেবারে চারিদিকে শুধু মাথা আর মাথা। আপনাদের এই সমাহার একটা নতুন করে আমাদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্টের তার সফলতা স্বাদ যে কতটা ভালো হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। একদিকে যেমন প্রতিটি টিম তাদের অংশগ্রহণ, তাদের সেই কর্মকর্তা, সভ্য সমর্থক তারা রয়েছেন, আয়োজক কমিটি রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জয় মাতার একাদশ একটি নির্জা সিচুয়েশন থেকে একটি ফ্রি কিক আদায় করে নিয়েছে। আমরা দেখব সেই ফ্রি কিক থেকে ফুটবলের যে সেই সুবর্ণ সুযোগ, ফুটবলের যে ফুটবল খেলা তো খুব সুন্দর, কিন্তু ফুটবলের গোল, সেই শেষ কথা কিন্তু গোল, সেটা আমরা দেখতে পাই নাকি সেদিকে লক্ষ্য। এদিকে রয়েছে SB11 এর মানব প্রাচীর। বিশ্বে ফ্রি কিকে সবচেয়ে হাইস্ট 210 কিলোমিটার পার, সে জায়গা থেকে এটা কিন্তু কার্ভিং শট। দ্বিতীয় স্থানে রয়েছে আর্চার রোবেন 190 কিলোমিটার। এইদিকে আমরা বরণ করে নেব সম্মানীয় টুডু ফাউন্ডেশনের লিগ্যাল অ্যাডভাইসার সম্মানীয় চান্দু সর্দার মহাশয়, চন্নেন্দু সর্দার মহাশয়। উনি কিন্তু উপস্থিত রয়েছেন। ওনার এই উপস্থিতি আমরা অবশ্যই ওনাকে বরণ করে নেব। এদিকে ব্যাচ এবং স্মারক এবং সেই সাথে উত্তরীয় দিয়ে আমরা আজকের এই মঞ্চে ওনাকে আমরা আমাদের যতটুকু সম্মানিত করার সেটুকু আমাদের করছেন আমাদের ক্লাবের ছোট্ট ছোট্ট সদস্যরা। এদিকেও কিন্তু জমজমাট খেলা কিন্তু ভরে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি সোনালী রৌদ্রিক সবুজ ঘাসের উপর সূর্যের রকমারি ছোটা যেন নেমে এসেছে, সেরকম ফুটবলের যে ছন্দ প্রতিটি মুহূর্তেই ভরে উঠছে ফুটবলের প্রাঙ্গণ। পাস ডান প্রান্ত থেকে সুন্দর একটা আক্রমণ, শেষ বেলায় একটা চেষ্টা SB11 এর, কিন্তু সে জায়গায় কিন্তু সফল জায়গায় কিন্তু পৌঁছাতে সক্ষম হননি। আমরা দেখতে পাচ্ছি আমাদের খাতড়া মহকুমার সম্মানীয় SDO স্যার, রেসপেক্টেড ডক্টর শুভম মৌর্য মহাশয় IAS, উনি কিন্তু আসছেন। এক্ষেত্রে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় DMDC স্যার, খাতড়া SDO অফিসের সম্মানীয় পার্থ ঘোষ মহাশয় WBCS এক্সিকিউটিভ, এবং উপস্থিত হয়েছেন খাতড়া SDO অফিসের নাজির সাহেব সম্মানীয় রাকেশ মন্ডল মহাশয়। ওনারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানায়। এদিকে কর্নার কিক, শেষ মুহূর্তে সেখান থেকে একটা হাফটানে একটা শট নেওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সে জায়গায় কিন্তু গোলে রাখতে পারলেন না। একেবারে শেষ সময়ে সে জায়গা থেকে দুরন্ত একটা সুযোগ SB11, অপরদিকে জয় মা তারা ফুটবল টিম। আমরা জানি SB11 অত্যন্ত একটা পরিচিত নাম, কিন্তু জয় মা তারা ফুটবল টিম যে ফুটবলটা আজকে উপহার দিয়েছেন ওনাদের ছেলেরা অসম্ভব সত্যি অনবদ্য একটা ফুটবলের কিন্তু সাক্ষী আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই SB11 এবং জয় মাতারা একাদশের দুই ফুটবল টিম ইতিমধ্যেই চলে উঠেছে। আবারও সেই বামকে আমরা বল নিয়ে এগিয়ে যাওয়াতে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু রয়েছে সেই জোসেফ। আমরা সম্মানীয় DMDC স্যার, খাতড়া SDO অফিস, রেসপেক্টেড পার্থ ঘোষ WBCS এক্সিকিউটিভ, এবং সম্মানীয় নাজির সাহেব, রেসপেক্টেড রাকেশ মন্ডল মহাশয়। এই মুহূর্তে আমরা বরণ করে নেব রেসপেক্টেড পার্থ ঘোষ মহাশয় WBCS এক্সিকিউটিভ DMDC খাতড়া SDO অফিস। ওনাকে জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ব্যাচ, উত্তরীয় এবং একটি ছোট্ট স্মারক দিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের যে প্রথাগত ভাবে এবং চন্দনের ফোঁটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি স্যারকে। শত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের পক্ষ থেকে। সেটা থেকে ওয়াইনের শট একেবারে শেষ বেলায় রাজাকে লক্ষ্য করে আরো একবার আমরা বরণ করে নিলাম স্যারকে। স্যারের এই উপস্থিতি অবশ্যই আমাদেরকে
এগিয়ে যেতে সাহায্য করবে এবং প্রশাসনিক স্তর থেকে যেভাবে ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অবশ্যই কৃতজ্ঞতা অর্পণ করি জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আমরা বরণ করে নেব এই মুহূর্তে রেসপেক্টেড রাকেশ মন্ডল স্যারকে, নাজির সাহেব খাতড়া এসডি অফিস। এই মুহূর্তে বরণ করে নিচ্ছি রেসপেক্টেড রাকেশ মন্ডল স্যারকে। আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি কর্নার কিক আদায় করে নিয়েছিল এবং সেখান থেকে দ্রুত উঠে আসার চেষ্টা করছিল জয়মাতারা, কিন্তু ক্লিয়ারেন্স সেখান থেকে অমিত। অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা জানাচ্ছি আপনার এই উপস্থিতি। শত ব্যস্ততার মধ্যে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে পেয়ে আমরা জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক আনন্দিত। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। এদিকে আমাদের চলছে টান টান উত্তেজনাপূর্ণ খেলা। আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু খেলার দিকে চোখ রেখেছেন, লক্ষ্য রেখেছেন খেলার সেই সুন্দর মুহূর্ত। আমরা দেখছি একটি পরিবর্তন আছে, 8 নাম্বার আউট হচ্ছে এবং 2 নাম্বার ইন। আমরা জয়মাতারার একটি পরিবর্তন দেখতে পেলাম, 8 নাম্বার আউট হয়ে 2 নাম্বার ইন হলো। ও শেষ মুহূর্তে আরো একবার জয়মাতারা ক্লাব, তারাও কিন্তু একটা ভালো অপরচুনিটি পেয়েছিল। যে জায়গা থেকে হেডটা নিতে উঠে এসেছিলেন ডিফেন্স থেকে, সে জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছিলেন প্রায়। অর্থাৎ নেক টু নেক ফাইট হচ্ছে, ব্যাটল কিন্তু একেবারে সুন্দরভাবে জমে উঠেছে, তুল্যমূল্য লড়াই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোলকিপার অয়ন আরো একবার অত্যন্ত ঠান্ডা মাথার অয়নকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু অভিজ্ঞ জ্ঞান সম্পন্ন গোলকিপার আই লিগ থেকে উঠে আসা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আরো একবার জামিল চেষ্টা করছে লড়াই দেওয়ার জন্য, বলটা দিয়ে দেবেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি প্লেয়ারের পরিবর্তন। আমরা আউটটা একটু দেখাবেন, এদিকে বন্দি ঘুরিয়ে আউট কত আছে। 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠের বাইরে যাচ্ছে এবং 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠে প্রবেশ করছে। প্রবেশ করলো, শিরনকে তুলে নেওয়া হয়েছে। আমাদের বেলপাড়ির ছেলে সব অন্ডাল টিমে খেলছে। হ্যান্ড পাঁচে ফরেনার রয়েছে, লাল সাদা জার্সি, লাল প্যান্ট। আগে যা চেষ্টা এখনো নিজের মধ্যে রেখেছে, আয়ত্তের মধ্যে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সাগুন, এবং সেখান থেকে সরাসরি থ্রোইনের নির্দেশ। অমিত এবং রাজা। অমিত মানি আগে যাওয়ার চেষ্টা, সেখান থেকে বাড়িয়ে দিচ্ছে 10 নম্বর, কিন্তু সহকারী রেফারির পতাকা উঠায় জানিয়ে দিয়েছেন যে অফসাইড। নির্দিষ্ট জায়গা থেকে নিজেদের অর্থ থেকে এই মুহূর্তে আরো একটা ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি। বেলবন্ড থেকে জামিল সামনে বাড়ি দেওয়ার একটা, কিন্তু যে জায়গায় বাড়ালেন নিজেই আফসোস করছেন কোথায় দিলেন। এরপরই সেই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা, এতে অংশগ্রহণে আছে বিএনএ স্পোর্টিং ক্লাব হুডা টিমের ক্যাপ্টেনের কাছে আমি অনুরোধ রাখবো আপনি আপনার প্লেয়ারদের মাঠের বাইরে প্রস্তুত রাখুন। এই খেলাটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার প্লেয়ারদের নিয়ে গ্রাউন্ডে প্রবেশ করতে হবে। খেলা হয়তো তো আগে যেটা জমিল, হ্যাঁ সেটা হচ্ছে না। আমরা দেখতে পেলাম সরাসরি গোলকিপারের শটে সরাসরি এদিকে গোলরক্ষক এসবি ইভেন মেদিনীপুরের অয়নের কাছে চলে এসছে, চিন্তা করছে কাকে দিবেন, কিন্তু পাঠিয়ে দিয়েছেন অমিতের কাছে। শেষ মুহূর্তের মনে হচ্ছে কয়েক মিনিটের আর খেলা আছে, নিজেরাই দেখা যাক আগে চলেছে। দেখা যাক দুরন্ত আক্রমণ এই মুহূর্তে একেবারে তেড়ে ফুড়ে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে জামিল কোথায় রাখবেন, সেখান থেকে ক্রস পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মার্টিনকে লক্ষ্য করে যে জায়গায় দেওয়ার চেষ্টা করেছিল সে জায়গায় পায়নি। ফিরতি বল SB11 এই মুহূর্তে 9 নম্বর, তিনি কিন্তু এগিয়ে আসার একটা চেষ্টা করছেন দুরন্ত গতিতে।
বাম আমরা দেখতে পাচ্ছি বাম বল নিয়ে আগিয়ে চলেছিল, কিন্তু লক্ষ্য ছিল সেমনি রমাইকে কিন্তু সেই জায়গায় নিজের সতীর্থ রক্ষা করতে পারলে না, চলে গেল বল সীমারেখার বাইরে। গোল ক্রিপিং শট, গোলরক্ষক সমরের কাছে চলে গেছে বল।